হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা এসএসসির যদি ওয়েবসাইট দেখি, রিসেন্ট এসএসসির তোমরা ক্যালেন্ডার বেরিয়েছে জানো। আগামী জুন মাস থেকে মোটামুটি জুন মাসেই হচ্ছে 5টা ফর্ম ফিল আপ পরপর হবে। সিলেকশন পোস্ট, সিজিএল, তারপরে সিপিও, এমটিএস, তারপরে হচ্ছে সিএইচএসএল, এমটিএস এবং তারপরে হচ্ছে জিডির ফর্ম ফিল আপ হচ্ছে অনেক দেরিতে আছে, অক্টোবর মাসে। না হলে শুধুমাত্র জুন মাসেই হচ্ছে আমাদের 5টা ফর্ম ফিল আপ হবে। ওকে, এবং সেই বিষয়ে এসএসসির যখন গত বছর বা 1 বছর আগে নতুন ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, আগে ছিল ssc.nic.in ছিল, তারপরে যখন নতুন ওয়েবসাইট হয় এসএসসির, সেটা হচ্ছে ssc.gov.in। ঠিক আছে, এই ssc.gov.in এই ওয়েবসাইটে যদি যাও, এই ওয়েবসাইটে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে প্রত্যেককে প্রথমে একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটাকে বলা হচ্ছে ওটিআর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন একটা সবাইকে করতে হবে। ঠিক আছে, যারা এই বছর প্রথম এসএসসির কোনো পরীক্ষা দেবে তাদেরকে তোমাদের এইবারে একটা ফর্ম ফিল আপ প্রথমে করতে হবে। আর যারা অলরেডি এইখানটাতে আগে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছে তাদেরকে আপডেট করার জন্য একটা টাইম দেওয়া হয়েছে। সেই নোটিশটা তুমি এখানে দেখো দেওয়া আছে, নোটিশ টু ইনফর্ম ক্যান্ডিডেটস রিগার্ডিং আধার বেসড ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তুমি যদি এটাকে ওপেন করো, তুমি এখানে পাবে, দেখো এই দেওয়া আছে, it is informed that the one-time registration will be Aadhaar enabled for 2025 examination cycle and onwards, that is from 2nd June 2025. ঠিক আছে, further with respect to the annual examination calendar issued on 9th May 2025, it is informed that the option to edit the existing one-time registration form would be permitted only till 31st May 2025. কিছু কিছু ক্ষেত্রে অনেকের কী হয়, কিছু এডিট করার থাকতে পারে, যেটা হচ্ছে জেনারেল ইনফরমেশানগুলো থাকে, যেমন নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশান। এগুলোর মধ্যে যদি কারোর এডুকেশনাল কোয়ালিফিকেশান হতো, সে হচ্ছে এবারে গ্র্যাজুয়েট হয়েছে, আগে গ্র্যাজুয়েট হয়নি, শুধু সিএইচএসএল পরীক্ষা দিতে পারতো, এমটিএস দিতে পারতো, কিন্তু এবার ধরো সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, সেক্ষেত্রে তার ডেটাটা আপডেট করতে হবে। তো সেই ডেটা আপডেট হওয়ার টাইমটা হচ্ছে, দেখো, পারমিটেড অনলি টিল 31st মে 2025 পর্যন্ত হচ্ছে তুমি ডেটাটাকে আপডেট করতে পারবে। ঠিক আছে, আর এখানটাতে হচ্ছে তুমি যারা নতুন তারা হচ্ছে 2nd জুন থেকে অনওয়ার্ডস তুমি হচ্ছে এটাকে নতুন করে করতে পারবে। এবার দেখো, এইখানটাতে তুমি যদি ওদের ওয়েবসাইটে যাও, এখানে হচ্ছে তুমি কোথায় গিয়ে তুমি হচ্ছে রেজিস্ট্রেশন করবে। এখানে দেখো, তুমি খুললেই ওপরে পাবে লগ ইন অর রেজিস্ট্রেশন। লগ ইন অর রেজিস্ট্রেশনে তুমি গেলে এখানে হচ্ছে রেজিস্টার নাও বলে একটা অপশান আছে, এই যে রেজিস্টার নাও। রেজিস্টার নাও করলে, রেজিস্টার নাও করার পরে এখানে তারপরে পরপর 4টে স্টেপ আছে, পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস আর ডিক্লারেশন দিয়ে এখানে তুমি কন্টিনিউ করলে, কন্টিনিউ করার পরে দেখো তুমি এখানে কন্টিনিউ করার পরে এই যে পাবে, ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, ইয়েস অর নো, অবশ্যই করতে হবে ইয়েস। অনেকের তোমাদের মধ্যে এর মধ্যে হয়তো আধার কার্ড নাও থাকতে পারে, তো সেটা অবশ্যই ভাই আধার কার্ড বানিয়ে নাও, কারণ এখন সমস্ত পরীক্ষা হচ্ছে আধার বেসড হচ্ছে, এবং আধার কার্ড লিঙ্ক করা থাকলে এই পরীক্ষায় চুরি চামারি অনেক কম করা যায়, এবং সেটা অনেকটা কমেছেও আগে থেকে। তো আধার কার্ড ইয়েস করবে, আধার কার্ড নাম্বার দেবে, ভেরিফাই আধার কার্ড নাম্বার দেবে, টাইপ অফ আইডেন্টিফিকেশান কার্ড, তো তুমি এটাকে আধার কার্ডই এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, আধার আইডেন্টি কার্ড নাম্বার, ক্যান্ডিডেট নেম অ্যাজ পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ভেরিফাই ক্যান্ডিডেট, হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি ইয়েস করো তো ইয়েস করবে, নো থাকলে নো করবে। জেন্ডার, ভেরিফাই জেন্ডার, ডেট অফ বার্থ, ভেরিফাই ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, ভেরিফাই মাদার্স নেম, ম্যাট্রিকুলেশন এডুকেশনাল বোর্ড কী ছিল, ভেরিফাই রোল নাম্বার কী ছিল। এখানে রোল নাম্বার শুড বি সেম অ্যাজ মেনশন ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনলি অ্যান্ড আর অ্যালাউড, প্লিজ এন্টার রোল নাম্বার উইদাউট এনি আদার স্পেশাল ক্যারেক্টার। কি এই যে একটা হাইপেন একটা থাকে, হাইপেনটা শুধুমাত্র এখানে অ্যালাউ। ইফ রোল কোড ইজ গিভেন ইন ইউর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেন এন্টার রোল কোড, তারপরে হচ্ছে ড্যাশ, তারপরে হচ্ছে রোল নাম্বার। ভেরিফাই ইয়ার অফ পাসিং, হাইয়েস্ট লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, ক্যান্ডিডেট ইমেল আইডি। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রত্যেককে বলছি যারা তোমরা এই কম্পিটিটিভ ফিল্ডে নতুন আসছো, একটা অবশ্যই পার্মানেন্ট মোবাইল নাম্বার এবং পার্মানেন্ট ইমেল আইডি ক্রিয়েট করে নাও, কারণ এটাই আগামীতে তোমার সারা জীবন কাজে লাগবে। মোবাইল নাম্বার হয়তো চাকরি পাওয়ার পরে তুমি চেঞ্জ করতে পারো, কিন্তু এই চাকরির প্রসেসে
তুমি যদি কোনোভাবে মেল আইডি চেঞ্জ করো এবং সেটাকে যদি আপডেট করো না করো ওয়েবসাইটে গিয়ে, তুমি কিন্তু ফার্দার কোনো ইনফরমেশান হয়তো জানতে নাও পারো। যেমন তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে সেই মেলটা, ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে, যেমন এনটিপিসি তোমাকে পাঠাও, এখানে এসএসসির কথা বলা হচ্ছে। এনটিপিসির ক্ষেত্রে তোমার সেক্ষেত্রে বা রেলওয়ের ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে মেল আসে, মেলের তোমার হচ্ছে ওখানটাতে তুমি অ্যাকসেপ্টেড তোমার ফর্মটা, সেটার একটা মেলও আসে। ঠিক আছে, তো সেই জিনিসগুলোর জন্য তুমি অবশ্যই এরকম বারবার মোবাইল নাম্বার চেঞ্জ এগুলো করবে না, নিজের পার্মানেন্ট একটা মোবাইল নাম্বার রাখো এবং পার্মানেন্ট একটা মেল আইডি ক্রিয়েট করে নাও। ঠিক আছে ভাই, এই ছিল আজকের ইনফরমেশান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবে, বাই।